জিনিস যেটা ভয়ঙ্কর, যেটা বাচ্চা বলেছেন, মাদক এবং অস্ত্র। এই কিছুদিন আগে আমাদের ফুল ইউনিয়নে দেখা যায় এক বাহিনী, কি নাম, এক নাম বাহিনী, ওনাকে ধরতে গিয়ে আর্মির সাথে গোলাগুলি মধ্যখানে করে তার পাশে একটা নিরীহ ছেলে মারা গেছে। এটা মিস্ত্রির কাজটা করতে হবে, প্লাম্বার মিস্ত্রি, কলটাও ঠিক করতে মারা গেছে। আমি বলবো যে শুধু হাতিয়াতে না বা কোন ইউনিয়নে না, সারা বাংলাদেশে বা সারা বিহাইশাল্লাহ এরকম চিরুনি অভিযান হওয়া দরকার। এইসব অবৈধ অস্ত্র যদি মানুষের কাছে থাকে, আপনি আমি নিরাপদে চলাচল করতে পারবো না। বর্ষাকালে আমরা হাওড় দিয়ে এই গ্রাম থেকে ওই গ্রামে যাই। এখন হেমন্তকালে দেখা যায় রাত্রে 12টায় দিনের দিকে আমাদের বাড়িতে লোক যায়। এইসব অস্ত্রবাদ লোক যদি বাইরে থাকে, তাই সব অস্ত্র যদি বাইরে থাকে, কেউ নিরাপদে চলাফেরা করতে পারবে না, ওদের ধরতে হবে। আরেকটা জিনিস, মাদক বা ড্রাগ ইংরেজিতে বলে। আমরা ওই যে আগে দেখতাম ছোটবেলায় কেউ কোনো গাঁজা খায়, মদ খায়, ওই গাঁজা মদ এমন কোনো ভয়ঙ্কর জিনিস ছিল না। গাঁজা পৃথিবীতে অনেক জায়গায় এখন এলাও, কিন্তু এখনকার যে ড্রাগ, ইয়াবা, আরো কি নাম মানুষের জন্য ভয়ঙ্কর। হ্যাঁ, ইয়াবা বাবা তো মানুষ বলে, আরেকটা আছে আপনি ওই ড্রাগ না, ভয়ঙ্কর ড্রাগ আছে। আমি এটা দিনে চালায় আছে, ইয়াবা তো আছেই, এটা দিনে চালায় আছে এবং প্রায় গ্রামে এটা ছড়িয়েছে। এটার ব্যবসায়ী কিন্তু আমি বলবো নেতারাই ছিলেন, নেতাদের প্রশ্রয় এগুলো হয়েছে। এই যে তথাকথিত নেতা, এদেরকে অ্যাভয়েড করতে হবে, এদেরকে সমাজ থেকে দূরে রাখতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ছেলেমেয়েরা কে কোথায় যায়। আমার কিছুদিন আগে, এক বছর খালি আগে বোধ হয়, ঢাকায় এক পুলিশ অফিসার, উনার মেয়ে, উনাকে এবং ওনার স্ত্রীকে মেরে ফেলছে, বাপ মাকে মেরে ফেলছে মেয়েটা। পরে দেখা গেল এই নেশাগ্রস্ত মেয়ে। এইসব নেশা ভয়ঙ্কর নেশা। এইসব ছেলেমেয়েরা